মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটি ফ্যাক্টর করে। 70% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এই মুর্শিদাবাদ। বিগত বছরগুলিতে মমতা ব্যানার্জির দিকে সংখ্যালঘু ভোটটি ম্যাক্সিমাম যাওয়ায় তৃণমূল কংগ্রেস তাদের জয় হাসিল করেছিল, কিন্তু এবার এই কেন্দ্রে তুল্যমূল্য লড়াই হতে চলেছে। এখানে তৃণমূল প্রার্থী আবু তাহের খান বিদায়ী সাংসদ এবং বর্তমান বিজেপি এবং সিপিএমের মধ্যে তুল্যমূল্য লড়াই হতে পারে ধরে নেওয়া হচ্ছে, কারণ এক্ষেত্রে সংখ্যালঘু ভোট যদি বাম কংগ্রেস জোটের দিকে কিছুটা চলে যায়, সেক্ষেত্রে তৃণমূল সিটটা হারাতে পারে ধরে নেওয়া হচ্ছে। এখন এই রেজাল্ট ভোট বাক্সে কতটা কি হয় তার জন্য আমাদের 4 জুন অবধি অপেক্ষা করতেই হবে। সাংসদ আবু তাহের খানকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাম কংগ্রেসের থেকে সংখ্যালঘুরা অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে, আর বিজেপি হলো সাম্প্রদায়িক দল, তাই সংখ্যালঘুরা আবার মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখবেন। অপরদিকে বিজেপি নেতৃত্ব এ প্রসঙ্গে বলে, সংখ্যালঘু ভোট এখন বিজেপির দিকে মুখ ঘোরাচ্ছে, তার ফলে তাদের জয় নিশ্চিত। অপরদিকে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম দুজনেই জানান যে সংখ্যালঘুরা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি তাদেরকে নিয়ে ব্যবহার করছেন, তাই তাদের থেকে মুখ ঘুরিয়ে আবার পুনরায় বাম কংগ্রেসে সংখ্যালঘু ভোট আসবে বলে তারা যথেষ্ট আশাবাদী। এখন দেখা যাক কোন দল এই কেন্দ্রে বিজয়ী হয়।